গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা, সহজ সরল বাংলায়, ছোট বড় সবার জন্য। পঞ্চম অধ্যায়। নমস্কার, আমার নাম রঞ্জন। আমার আগের ভিডিও শ্রীমদ্ ভগবদ্ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ দেখেছেন নিশ্চয়ই। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য জ্ঞানের মাহাত্ম্য ও কর্মের প্রকৃত তত্ত্ব শিক্ষা দেন। এই অধ্যায়ে ভগবান ব্যাখ্যা করেন যে তিনি যুগে যুগে ধর্ম প্রতিষ্ঠার জন্য অবতার রূপে অবতীর্ণ হন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি। এখানে কর্ম, অকর্ম এবং বিকর্মের গভীর অর্থ তুলে ধরা হয়েছে। সত্য জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ কর্মবন্ধন থেকে মুক্তি পেতে পারে। জ্ঞানই হলো সেই অগ্নি যা সকল পাপ ও অজ্ঞানকে দগ্ধ করে। এই অধ্যায়ে গুরু শিষ্য পরম্পরা, ঈশ্বরের অবতারত্ব এবং নিষ্কাম কর্মের সাথে জ্ঞানের সমন্বয় বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। জ্ঞানযোগ আমাদের শেখায় কিভাবে আত্মজ্ঞান লাভ করে মোক্ষের পথে অগ্রসর হওয়া যায়। আজ দেখবেন শ্রীমদ্ ভগবদ্ গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তুমি কর্ম ত্যাগ করতে বলছো, আবার কর্মযোগেরও প্রশংসা করছো। সুতরাং এ দুটির মধ্যে যেটা আমার পক্ষে মঙ্গলপ্রদ সেই একটাই নিশ্চয় করে আমাকে বলো। ভগবান বললেন, কর্মত্যাগ কর্মযোগ উভয়ই পরম মঙ্গলপ্রদ, তথাপি উভয়ের মধ্যে কর্মত্যাগ অপেক্ষা নিষ্কাম কর্মযোগী শ্রেষ্ঠ বলে জানবে। হে মহাবাহ, যে ব্যক্তি কাউকে দ্বেষ করেন না এবং কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। তিনি পরম সুখে কর্মবন্ধন সংসার হতে মুক্তি লাভ করেন। অজ্ঞ ব্যক্তিগণ বলে থাকে যে সাংখ্যযোগ এবং কর্মযোগের ফল ভিন্ন ভিন্ন হয়, কিন্তু পণ্ডিতগণ এরূপ বলেন না। উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয়। যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয়, কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়, এবং যিনি সাংখ্যযোগ এবং কর্মযোগকে এক দেখেন তিনিই যথার্থ রূপে দেখেন। কিন্তু হে মহাবাহ, কর্মযোগ ব্যতি রেখে সাংখ্যযোগ সিদ্ধ হওয়া কঠিন। মননশীল কর্মযোগী ব্যক্তি চিত্তশুদ্ধি দ্বারা সন্ন্যাসী হয়ে শীঘ্রই ব্রহ্মপ্রাপ্ত হন। যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। এইরূপ যে কর্মযোগী তিনি কর্ম করলেও তাতে লিপ্ত হন না। কর্মযোগীগণ দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা, নিঃশ্বাস গ্রহণ, কথন, গ্রহণ, উন্মিলন, নির্মিলন প্রভৃতি কর্ম করেও মনে করেন সকল ইন্দ্রিয়ই তাদের নিজেদের বিষয়ে কাজ করছে, আমি স্বয়ং কিছু করি না। যিনি সমস্ত কর্ম পাপাত্মায় অর্পণ করেন এবং অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। কর্মযোগী কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও অন্তঃকরণ শুদ্ধির জন্যই কর্ম করেন। নিষ্কাম কর্মযোগী কর্মফল ত্যাগ করে মোক্ষ প্রাপ্ত হন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হন। জিতেন্দ্রীয় ব্যক্তি সকল কর্ম ত্যাগ করে নবদ্বার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না। পরমেশ্বর মানুষের কর্তৃত্ব বা কর্মকলাপের সৃষ্টি করেন না এবং কাউকেও কর্মফল ভাগী করেন না। এ সবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে। পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না, কিন্তু অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় সকল জীব মোহগ্রস্ত হয়ে থাকে। কিন্তু যিনি সেই নিজ জ্ঞানের বিবেকের সহায়তায় অজ্ঞানকে দূর করেছেন, তার সেই জ্ঞান সূর্যের প্রভার ন্যায় ঈশ্বরের পূর্ণ স্বরূপকে প্রকাশ করে দেয়। ঈশ্বরেই যাদের বুদ্ধি, ঈশ্বরেই যাদের আত্মা, ঈশ্বরেই যাদের নিষ্ঠা এবং ঈশ্বরেই যাদের
পরমাশ্রয় তারা জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত প্রাপ্ত হন, অর্থাৎ তারা পরম গতি প্রাপ্ত হন। জ্ঞানবান পণ্ডিতরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, চণ্ডাল, গাভী, হস্তি ও কুকুর সকলের প্রতি সমদর্শী হন। যার অন্তঃকরণ সমত্বে স্থিত, তিনি জীবিতাবস্থাতেই সমস্ত জগৎকে জয় করেছেন। তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন। যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি, মোহশূন্য ও মূঢ়তারহিত ব্রহ্মবিদ ব্যক্তি, তিনি ব্রহ্মেই স্থিত থাকেন। সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোনো রকম জড় ইন্দ্রিয় সুখভোগের প্রতি আকৃষ্ট হন না। তিনি সাত্ত্বিক সুখ লাভ করেন, তারপর তিনি ব্রহ্মে যোগযুক্ত হয়ে অক্ষয় সুখ ভোগ করে থাকেন। কারণ হে কুন্তিনন্দন, ইন্দ্রিয় বিষয় সংযোগে উৎপন্ন যে সমস্ত সুখ তা আদি অন্ত বিশিষ্ট দুঃখের কারণ, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। এই মনুষ্য দেহেই যে ব্যক্তি মরণের পূর্বেই কাম ক্রোধ হতে উৎপন্ন বেগ সহ্য করতে সমর্থ হন, তিনি যোগী এবং এই জগতে তিনিই সুখী হন। যিনি আত্মাতে সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত এবং আত্মাই যার লক্ষ্য, তিনিই যোগী, তিনি নির্বাণ ব্রহ্ম লাভ করেন। সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয়ে রহিত সেই ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করে থাকেন। কাম ক্রোধতে মুক্ত সংযত চিত্ত এবং আত্মদর্শী সন্ন্যাসীরা সর্বতোভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। বাহ্য বিষয় সকল বাইরেই পরিত্যাগ করে চক্ষু দৃষ্টি ভ্রু মধ্যে স্থাপন করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব অধোগতি রোধ করে যিনি ইন্দ্রিয়াদি মন ও বুদ্ধিকে নিজের বশে রেখেছেন, যিনি মোক্ষপরায়ণ ইচ্ছা ভয় ক্রোধ হতে মুক্ত, সেই মননশীল ব্যক্তি সর্বদাই মুক্ত। ভক্তগণ আমাকে সকল যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে শান্তি লাভ করেন। ইতি কর্মসন্ন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায় সমাপ্ত। একটা ছোট্ট অনুরোধ, তা হলো লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর নতুন ভিডিও সম্পূর্ণ গীতার পরবর্তী অধ্যায়গুলো পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না প্লিজ। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার।